তোরা জিজ্ঞাসা করলা আমার কাছে অলৌকিক কিছু পাইলা না, 20 বছরে অলৌকিক কিছু দেখলা না, অমুক বান্দার দ্বারা অলৌকিক অনেক কিছু ঘটে, আমার দ্বারা কিছুই দেখো না। আমি জানতে চাই যে 20 বছরে তোমরা আমার এক ওয়াক্ত ফজরের নামাজ কাজা হইতে দেখছো? বলে না। 20 বছরে এক ওয়াক্ত যোহর আসর মাগরিব এশা কাজা হইতে দেখছো? বলে না। বলে বোকা বান্দা, এরে আল্লাহর বান্দা, 20 বছরে এক ওয়াক্ত নামাজ কাজা হইতে দেখো নাই, তুমি এর থেকে অলৌকিক আর কি দেখতে চাও? এর থেকে অলৌকিক আর কি বিষয় দেখতে চাও? এরে মুসলমান নবীর আশিকের দল, যার ভিতরে নামাজ আছে, শরীয়ত আছে, তার ভিতরে তরিকত আছে, হাকিকত আছে, মারিফত আছে। যার ভিতরে নামাজ নাই, যার ভিতরে নবীর তরিকা শরীয়ত নাই, তার ভিতরে কিছুই নাই। একটা জবানও বন্ধ রাখবেন না, শেষ সময় দিলটা যদি পরিষ্কার হয় ঈমানের আওয়াজ নিয়ে বলবেন, যেই বান্দাদের ভিতরে পরিপূর্ণ নবীর তরিকা আছে, আমরা ওই বান্দাদের আনুগত্য করতে চাই কি চাই না? আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, জোরে বলেন আমিন। তন্ত্র মন্ত্র থেকে ফিরে আসি, আর বেশি কথা বলবো না, বেশি কথা বলার দরকার নাই। স্বামী আর স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব, মহিলাদের ভিতরে, মা-বাপদের ভিতরে সমস্যাগুলো বেশি। কবিরাজের কাছে দৌড়, কবিরাজের কাছে। কবিরাজ তো আগেই বলছি ভালো আছে আবার খারাপও, তবে খারাপের সংখ্যা বেশি, ধান্দাবাজের সংখ্যা বেশি। আগের মতো কবিরাজ নাই, কথা কোন ঠিক কিনা? গেলেই কই সমস্যা তো আছে, তকবীর দিলে ঠিক হয়ে যাবে, তদবির দিলে ঠিক হয়ে যাবে। হাদিয়া লাগবে কত? 10,000। বহু কষ্ট করে টাকা মিলাই এরপরে তদবির আনে। আসলে এগুলো কিছুই না। আপনি একটু চলাফেরা পরিবর্তন করেন, স্বামীকে ভালোবাসেন মনে প্রাণে, স্বামী কি চায় ওটা বুঝার চেষ্টা করেন, দেখবেন স্বামী এমনিতেই আপনার পাগল হয়ে গেছে। কথা কয় না? আল্লাহ আমাদের সকলকে আমলের দিকে আসার তৌফিক দান করেন। একটু জোরে বলেন আমিন। সাল্লাল্লাহু আলা ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু ও নবী দয়াময়, উম্মতদের লাগিয়া প্রাণ ঠান্ডা করে দিও কাউসার পিলাইয়া সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু ইয়া সালাম আলাইকা ইয়া রাসূল, সালাম আলাইকা ইয়া হাবিব, সালাম আলাইকা সালাওয়াত